সিক্স এর প্রথম সিকিউরিটি দিয়ে শুরু করছি। দেখো, তামার তারের তাপমাত্রা 150°C বৃদ্ধি করা হলো। তাহলে 150°C কি θ 1 নাকি θ 2? ভেরি গুড, ডেল থিটা। বৃদ্ধি হ্রাস বললে সেটা কি হয়ে যাবে? ডেল। ঠিক আছে, দৈর্ঘ্য হ্রাস বৃদ্ধি বললে ডেল এল, ক্ষেত্রফল হ্রাস বৃদ্ধি বললে ডেল এ, আয়তন হ্রাস বৃদ্ধি বললে কি? ডেল ভি। আচ্ছা, পানির আমরা কখনই করাবো না। গ নাম্বার, তামার তারকে উত্তপ্ত করতে প্রয়োজনীয় তাপের পরিমাণ নির্ণয় করো। আমরা সূত্রটা কি জানি বলতো? Q is equal to ms ডেল থিটা। আচ্ছা, এখানে দেখো তো এম দেওয়া আছে কি না? এম দেওয়া নেই। এম কিভাবে করে করবা? রো দেওয়া আছে না? আচ্ছা, আমরা কি জানি? রো সমান, বলো, রো সমান কি? এম বাই ভি। সেখান থেকে আমরা লিখতে পারি এম সমান কি? রো ভি। রো দেওয়া আছে না? তো ভি তো দেওয়া নেই। কোথায় দেওয়া আছে? কোথায় দেওয়া আছে? কই? আচ্ছা, ব্যাসার্ধ কত বলো তো? ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ কত? 10। ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ কত? 5। ভেরি গুড, কারণ ব্যাস হচ্ছে কত? 10। তাহলে ব্যাস যদি 10 হয়, একটু বুঝার চেষ্টা করো। ব্যাস যদি কি হয়? 10 হয়, তাহলে ব্যাসার্ধ কত হবে? 5 সেন্টিমিটার। এটাকে কিসে কনভার্ট করবা? মিটারে। ঠিক আছে, এরপরে এটা কি? দৈর্ঘ্য বা উচ্চতাও বলা যায়। হেইচ কত? হেইচ কত? 100 সেন্টিমিটার। তাহলে বলতো এখান থেকে কি ভি বের করতে পারবে না? এখান থেকে কি ভি বের করতে পারবে না? বলতো এটা কি? ঘনক, আয়তাকার ঘনবস্তু, সিলিন্ডার। সিলিন্ডারের কি লাগবে আমাদের বলতো? সিলিন্ডারের কি লাগবে? আয়তন। সিলিন্ডারের আয়তনের সূত্র কি? পায়ের স্কোয়ার এইচ। তো পারবো না এটা দিয়ে করতে, তাহলে বলো আয়তন চলে আসছে না? বসালাম। রো জানা আছে না? বসালাম। তাহলে কি চলে আসছে? এম। কিউ সমান এম এস ডেল থিটার এম চলে আসছে না? বুঝতেছো? এম চলে আসছে, এস দেওয়া আছে, ডেল থিটাও দেওয়া আছে। তুমি কি প্রয়োজনীয়তা পরিমাণ কিউটা বের করতে পারবে না? ভেরি গুড, পারা যাবে কিনা? এবার আসো ঘ নাম্বার, তাপমাত্রা বৃদ্ধির পর উক্ত তামার তারটি এত ব্যাস বিশিষ্ট রিং এর মধ্যে প্রবেশ করানো যাবে কি না? বলো তো কি বের করতে হবে? ব্যাস তো আগে ধুম করে বের করা যায় না। ব্যাস বের করার জন্য আগে কি বের করতে হবে? ব্যাস, ওই সিলিন্ডারের কি বের করতে হবে? দৈর্ঘ্য প্রসারণ বের করবা? দৈর্ঘ্য প্রসারণ বের করবা? দৈর্ঘ্য প্রসারণ থেকে তোমার কি ব্যাস আসবে? কথাটা বুঝার চেষ্টা করো। এই দেখো, কথাটা বুঝো। এই তামার তারটি, এই তামার তারটি এত ব্যাস বিশিষ্ট রিং এর মধ্যে, এই রিং এর ব্যাস কত? 10.06 mm। এত ব্যাস বিশিষ্ট রিং এর মধ্যে প্রবেশ করানো যাবে কিনা? তাহলে প্রবেশ করানো যাবে যদি এই তারের ব্যাস এত থেকে কি হয়? ছোট হয়। তাহলে ব্যাস 2r, মানে কি লাগবে? আর। দৈর্ঘ্য থেকে কি আর আসবে? সিলিন্ডারের ক্ষেত্রফল থেকে কি আর আসবে? সিলিন্ডারের আয়তন থেকে আর আসবে, হ্যাঁ কি না? ক্ষেত্রফল থেকেও করা যায়। এই যে এটা আসবে কি তখন? ক্ষেত্রফল বা এটা আয়তন দিয়েও করা যাবে। আয়তন মানে কি? পাই আর স্কোয়ার এইচ। সেখানে তোমার আর আছে না? আর তুমি বের করতে পারছো না সেখান থেকে? এইচ তোমাকে দেওয়া আছে। ও আচ্ছা, এক্ষেত্রে একটা ঘটনা আছে। আরো চেঞ্জ হচ্ছে, এইচ চেঞ্জ হতে পারে না, তাহলে আয়তন নিয়ে করা যাবে না। তাহলে তোমাকে অবশ্যই কি নিয়ে করতে হবে?
ক্ষেত্রফল নিয়ে করতে হবে। তাহলে তোমার এখান থেকে করে নিয়ে তারপরে ওটা দিয়ে করে নিতে পারবা। যে কোনো ভাবে তুমি কি করতে পারছো, তুমি এখান থেকে কি তাহলে ফার্স্টে তুমি কি বের করবা? আর তো ফার্স্টে বের করা যাবে না, ফার্স্টে তোমার কি বের করতে হবে? বলো ফার্স্টে তোমার এখান থেকে কি বের করতে, না না একদম এখানে কি তোমার কি কি দেওয়া আছে? আয়তন প্রসারণ সহগ। আচ্ছা জিনিসটা বুঝো, আয়তন প্রসারণ সহগ দেওয়া আছে, এটা কি দৈর্ঘ্য প্রসারণ দিয়ে করছে? তুমি কেমনে জানো? হ্যাঁ স্যার বলছে। হুম। তোমরা এটাকে ক্ষেত্রফল দিয়েই করো, এখনই করো তো দেখি একটু ক্ষেত্রফল দিয়ে দ্রুত। এই টুটা বের করো, ক্ষেত্রফল এই টুটা বের করো ফার্স্ট। দেখো তারা এখানে দৈর্ঘ্য প্রসারণ দিয়ে করছে, তোমরা হয়তোবা মাথায় নিয়ে নিচ্ছ দৈর্ঘ্য প্রসারণ বলতে এখানে কি ওই উচ্চতাটাকে নিয়ে নিচ্ছ, 100টাকে নিয়ে নিচ্ছ, এটাকে তারা নেয় নাই। এখানে দৈর্ঘ্য বলতে তারা কাকে কাউন্ট করছে? ব্যাসটাকে কাউন্ট করছে। দৈর্ঘ্য হিসেবে তারা কাকে কাউন্ট করছে? তারা ওই শুধু ওই যেটা বৃত্তাকার অংশ সিলিন্ডারের, সিলিন্ডারের যে দুইটা ভূমি আছে না, ওই দুইটা ভূমিকে তারা কি কাউন্ট করছে দৈর্ঘ্য হিসেবে। আমার কথা কি বুঝতেছো? দুই ক্ষেত্রে তুমি যেভাবেই করো না কেন সেম জিনিস আসবে। তুমি যদি আয়তন দিয়েও করো, তোমাকে একটু বোঝার চেষ্টা করো। আয়তনের সূত্রটা কি? পাই আর স্কোয়ার এইচ। আদি আয়তনের ক্ষেত্রে তোমার এইচ কত ধরতে হবে? 100। শেষ আয়তনের ক্ষেত্রে তোমার এইচ কত ধরে নিতে হবে? 100। কারণ তুমি কাকে ফিক্সড রাখতেছো এক্ষেত্রে? এইচ কে। এইচটাকে ফিক্সড রেখে তুমি ব্যাসের কিরকম পরিবর্তন হচ্ছে এটা বের করছো। বুঝে গেছে? তুমি দৈর্ঘ্য, ক্ষেত্রফল, আয়তন যেটা দিয়ে করো না কেন এভাবে করে কাজটা করতে হবে। তো তারা কি করছে, ওই দৈর্ঘ্যটাকেই মানে ব্যাসটাকে কি ধরে নিছে? আদি দৈর্ঘ্য ধরে নিছে L1। এটা হচ্ছে কি L1। সেখান থেকে তারা কি L2টা বা D2টা কি বের করছে। সূত্র কি আগের মতো, আমরা জানি আলফা সমান কি L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 ডেল থিটা। সবগুলোর মান দেওয়া আছে, কিন্তু অজানা মান কার? L2 এর বা D2 এর। D2 এর সরাসরি চলে আসছে একদম, এক্সট্রা কোনো কাজও করার দরকার। D2 কি সরাসরি চলে আসছে না? বলো তোমার রিং এর ব্যাস কতটুকু ছিল? 10.06। আর D2 কত? 10.02 বা 03। সেটা কি 06 থেকে কি ছোট না? তাহলে কি প্রবেশ করানো যাবে কি যাবে না? বুঝা গেছে কি না? সত্যি সত্যি ক্লিয়ার? তুমি দৈর্ঘ্য, ক্ষেত্রফল, আয়তন যেটা দিয়ে করো না কেন, তাহলে তুমি একটা কথাটা লিখে রাখতে পারো। তোমাকে এখানে কি নিয়ে কাজ করতে বলছে? ব্যাস নিয়ে। তাহলে ব্যাস নিয়ে যদি কাজ করো, অপর সবাইকে তোমার কি রাখতে হবে? ফিক্সড রাখতে হবে। অপর সবাই বলতে এখানে কি আছে? আর এইচ, এটাকে তোমার কি রাখতে হবে? ফিক্সড রাখতে হবে। বুঝা গেছে? নাচো তবে। চলে যাচ্ছি 2 নাম্বার অঙ্কের কাছে। একটি কারখানায় 3টি সীসার পাতের উপর 1 2 3 লেবেল লাগানো আছে। 1 2 3 লিখে রাখলো। প্রতিটি পাতের ক্ষেত্রফল হচ্ছে 4 মিটার স্কোয়ার। মানে যে 3টা পাত দেওয়া আছে তার প্রত্যেকটা পাতের ক্ষেত্রফল কত? 4 মিটার স্কোয়ার। এটা হচ্ছে কি A1। এটা কি A1। 1 নং পাতটিকে, বুঝো, 1 নং পাতটিকে এত পর্যন্ত উত্তপ্ত করাই। আচ্ছা এটা তাহলে কি হবে? θ2 নাকি ডেল θ? হুম, এটা যেন বলছো। আচ্ছা 1 নং পাত্রীকে এত পর্যন্ত উত্তপ্ত করায়, মানে তাপ দিতে দিতে তার তাপমাত্রা এততে আনা হয়েছে। পারি যা টপ করো, এত পর্যন্ত আনা হয়েছে। তাহলে এটা বৃদ্ধি না, এখানে কি বৃদ্ধি বা হ্রাস বলেছে নাকি এত করা হয়েছে বলেছে? তাহলে এটা এটা হচ্ছে কি θ2। বুঝ গেছে কি না? নাচো। ক্ষেত্রফল হয় এত, তাহলে এটা কি হবে? এটা সবাই পারি A2। গেল 1 নং এর সবগুলো জিনিস তুমি কি হ্যাঁ 1 নং এর সবগুলো জিনিস তুমি কি পেয়ে গেল। 2 এবং 3 নং পাত দুইটিকে যথাক্রমে এত এবং এত পর্যন্ত উত্তপ্ত করা হলো।
তাহলে দুইজনের থেটা টু দেওয়া আছে। কখন তাপমাত্রা ছিল 25, সবকিছু তোমাকে দিয়ে দিচ্ছে। 1 নং পাঠটির ক্ষেত্রে ক্ষেত্র প্রসারণ সহগ বের করতে বলেছে। দেখি মামনি বলো, ক্ষেত্র প্রসারণ সহগের সূত্রটা কি? ক্ষেত্র প্রসারণ সহগ পারবে মামনি? ক্ষেত্র প্রসারণ সহগ তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, ক্ষেত্র প্রসারণ সহগ ভুল হয়েছে। ক্ষেত্র প্রসারণ সহগ a1 ডেল থিটা, ভেরি গুড। তাহলে বিটা সমান কি হবে? বিটা সমান কি হবে? a2 মাইনাস a1, বিটা সমান কি? a2 মাইনাস a1 বাই a1 ডেল থিটা। তোমাকে দেখো প্রথম পাতের জন্য a1 কি দেওয়া আছে? a1 কি দেওয়া আছে? একজন বলছে নাই। চোখে দেখো না প্রতিটি পাতের ক্ষেত্রফল 4 মিটার স্কয়ার, তাহলে এটা হচ্ছে কি a1, a1 দেওয়া আছে। দ্বিতীয় পাতের সরি প্রথম পাতের ক্ষেত্রফল হয় এত, a2, তাহলে a1 আছে, a2 ও আছে, লিখলাম। ডেল থিটা কি আছে? থিটা 2 আছে, থিটা 1 কোথায়? হ্যাঁ আছে, আচ্ছা। থিটা 2 মাইনাস থিটা 1, ডেল থিটা চলে আসে না, সবাইকে দিয়ে দিছে। তোমার আর শুধু কিসের অপেক্ষা? আনসারের অপেক্ষা। পেয়ে যাচ্ছি না? পারা যাবে কি যাবে না? ওকে, ঘ নাম্বার অঙ্কে চলে আসি। তাপ প্রয়োগে 2 নং ও 3 নং পাত দুইটির ক্ষেত্রফলের পরিবর্তন সমান নয়, মানে কি? a2 মাইনাস a1 না, 2 নং এর a2 বের করো, 3 নং এরও কি a2 বের করো, মানে দুইজনের কি চূড়ান্ত ক্ষেত্রফল বের করো। এদের পার্থক্য করলে শেষ। ডেল এ করতে পারো, বাবা বাবা অনেক ভালো। এর ইতার ডেল এ বের করো, ইতারও ডেল এর বের করো, দুই ডেলের ডেল বের করো, শেষ। বুঝা গেছে কিনা? একই কথা। ক্ষেত্রফলের তাহলে ডেল বের করো, এটু না চূড়ান্ত বলতে চূড়ান্ত ক্ষেত্রফল বলে দিত। অনেক ভালো ছেলে। সবাই তো বাসায় নিচে নিচে করতে পারবো আশা করি। পারবো? করাচ্ছি না তাহলে, যাচ্ছি। 3 3 জনাব এক্স 4 মিটার দৈর্ঘ্য এবং 4 মিটার প্রস্থ বিশিষ্ট কাঁচের জানালা তার ফ্ল্যাটের জন্য ডিজাইন করলেন। বাবা গু বলো, দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, মানে কি দেওয়া আছে? বাবা ক্ষেত্রফল দেওয়া আছে। গ্রীষ্মকালে তাপমাত্রা বেড়ে যায়, সে মরুভূমিতে বাস করে, এই জন্য তিনি কাঁচের প্রসারণের জন্য 5 সেন্টিমিটার স্কোয়ার ফাঁকা জায়গা রাখলেন। তাহলে এটা কি বলতো? এটা মানে কি বলতো? ডেল এল, এটা কি বাবা? ডেল এল, ছি ডেল ভি, ডেল এ, সেন্টিমিটার স্কোয়ার আছে না, সেন্টিমিটার স্কোয়ার মানে কি ক্ষেত্রফল, তাহলে এটা কি ডেল এ। কিছুদিন পর ফ্ল্যাটটির কাছে একটি ইটের ভাটা তৈরি করায় ইটের ভাটার পাশের জানালাগুলোর কাজ আয় আয় ওই জায়গাতে গ্রীষ্মকালের তাপমাত্রার পার্থক্য হয় এত, তাহলে এটার জন্য প্রথম লাইনটার জন্য কাচের দৈর্ঘ্য প্রসারণ আলফা দেওয়া আছে। চলো দেখি গ নাম্বারে বলেছে উদ্দীপকের প্রদত্ত ফাঁকা জায়গাটি কোন তাপমাত্রার পার্থক্যের জন্য রাখা হয়েছিল? কি বের করবা? সাহস নিয়ে বলো, হচ্ছে তো বলো। ডেল থিটা বের করবা। দেখি করো দেখি, একটু দ্রুত করবা, দ্রুত। হুম, আবার করো, হস্তে করো, একটু দ্রুত করো, দ্রুত। আগে জিনিসটা বোঝার চেষ্টা করো। ফাঁকা জায়গাটি এই, তাহলে তোমার ডেল এ এটাই ধরতে হবে।
জন্য তুমি তাপমাত্রা পার্থক্যটা বের করো, ডেল থিটাটা বের করো। এখানে তো শুনো, এখানে যারা পারবে না তারা দেখো, আর যারা পারবে তারা করো। এত এর জন্য এত ফাঁকা রাখা হয়েছে কার জন্য? গ্রীষ্মকালের জন্য না? তাহলে গ্রীষ্মকালে তাপমাত্রা পার্থক্য কত? 80। তুমি এখানে এটা ইউজ করতে পারবা না। এই ডেল এর জন্য তুমি ডেল থিটা নতুন করে বের করো ফার্স্ট। আচ্ছা শুনো, ডেল এ কত? 5 ইন্টু 10⁻⁻⁴। ওকে, তারপরে A1 কত? 4 4 16, এটা তো মিটারে দেওয়া আছে। ডেল এ আছে, A1 আছে, তাহলে এ বললে কোন সূত্র দিয়ে কাজ করব? বিটা। বিটা সমান কি? ডেল এ বাই A1 ডেল থিটা। এখান থেকে তোমার কাকে বের করতে হবে? ডেল থিটা সমান ডেল এ A1 বেটা। ক্ষেত্র প্রসারণ। তুমি দৈর্ঘ্য প্রসারণ ইউজ করছো, সে তাই বল। আচ্ছা, এটা দিয়ে কারা কারা করেছে একটু হাত তুলো তো দেখি। ভেরি গুড। বলো এটা দিয়ে তোমাদের আনসার কত আসছে? হ্যাঁ, 1.736। ভেরি গুড। তাহলে আনসার হচ্ছে 1.736। কেলভিনও রাখো, সেলসিয়াসে রাখো, কথা একই। পার্থক্য বললে এককের কোনো সমস্যা হয় না, কেলভিনে যা সেলসিয়াসে যা। 1.736। যারা যারা পেরেছো ভেরি ভেরি গুড। চলে যাচ্ছি গুটি গুটি পায়ে ঘ নাম্বার অঙ্কের কাছে। সব একটা চক্ষু এদিকে দিই। সে কোথায়? তুর্যা কোথায়? বাহা থেকে বেরোতে দিচ্ছে না। আচ্ছা দেখো, জানালার কাঁচ। আচ্ছা তার আগে একটা কথা বলে রাখি। হ্যাঁ আসো, জানালার কাঁচ ডিজাইন করার সময় কি পরিমাণ ফাঁক অবশ্যই রাখতে হবে বলো তো দেখি। পারবে কেউ এটা? কে পারবে বলো? কি কি দেওয়া আছে বলো? কত? ভেরি গুড। A1 60 মিটার স্কয়ার। তোমরা একটু শুনো, ভুল বললে বলবা। তারপরে ডেল টি 80 কেলভিন, গ্রীষ্মকাল তাপমাত্রা পার্থক্য। ওকে, তারপরে বিটা ইকুয়াল টু কোথেকে আনছো? দৈর্ঘ্য প্রসারণ সহগ থেকে, মানে আলফা থেকে তুমি কি আনছো? বিটা আনছো। ওকে, তারপরে এখান থেকে কি বের করবো আমরা? ডেল এ বের করব। আচ্ছা, পারবো সবাই এটা তাহলে করতে? আনসারটা একটু করে লিখে নিতে পারো, বাসা আজকে এটা তোমরা করে ফেলবে। 230.4, 230.4 লিখে নিয়েছো? দ্রুত, একটু দ্রুত। ওকে, 4 নম্বরে চলে আসি। একটি দেশের বিভিন্ন জেলায় রেলওয়ে যোগাযোগ ব্যবস্থা বাড়ানোর উদ্যোগ গ্রহণ করা হলো এবং একটি কোম্পানিকে দেওয়া আছে। রেল লাইনের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রতিটি পাতের দৈর্ঘ্য দেওয়া আছে। বলতো L1 কি হবে? 100 নাকি 25? কেন? এর কোনো কাজ আছে এখানে? এটা পুরো রেল লাইনের দৈর্ঘ্য বলছে। আচ্ছা, সম্ভাব্য এত তাপমাত্রা বেড়ে যাওয়ায়, বলে এটা কি θ2 নাকি θ1? ডেল থিটা। কেমনে বুঝছো? বেড়ে যাওয়ায়। ভেরি গুড, খুব ভালো লাগছে, বেশি ভালো লাগছে। এর মধ্যবর্তী দূরত্ব এত রাখার পরিকল্পনা করা হলো, এটা কি ডেল ডেল এল হবে? যেহেতু দৈর্ঘ্য তাহলে ডেল এল। আর সেন্টিমিটার দেওয়া আছে, সেন্টিমিটার স্কোয়ার তো দেওয়া নেই। আমি তো পুরো পাগল হয়ে গেছি মনে হয়। এটা তো সেন্টিমিটারই দেওয়া, সেন্টিমিটার স্কোয়ার দেওয়া থাকলে কি বলতাম? কি ক্ষেত্রফল। একটু কম বুঝতেছো, বেশি বুঝতেছো? আচ্ছা, রেল লাইনের দৈর্ঘ্য প্রসারণ সহগ মানে কি বলো? কি বের করতে হবে? আলফা। বলো তোমাকে সবকিছু দেওয়া আছে না? L2 দেওয়া আছে, L2 কি দেওয়া আছে? L1 দেওয়া আছে,
এল টু কি লাগেই? লাগে না তো। উপরে কি লাগবো? ডেল এল। ডেল দেওয়া আছে না? কত? 1.5 সেন্টিমিটার কি মিটার কনভার্ট করে ডেল এল আছে। L1 আছে। ডেল থেটা কি আছে? কোথায় আছে? তাহলে কি নেচে নেচে আমরা কি আলফা বের করতে পারবো না? বেশি কঠিন? এইগুলি হচ্ছে টেস্ট পরীক্ষার প্রশ্ন। পারবে কিনা দেখো, কনফিডেন্স আস্তে আস্তে একটু একটু করে করে। আচ্ছা, এরপরে চলে আসছি ঘ নাম্বার অঙ্কের কাছে। রেল লাইনের দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা দেওয়া আছে। আলফা, এত তাপমাত্রা বৃদ্ধির জন্য রেল লাইনটি, তাহলে এত তাপমাত্রা বৃদ্ধির জন্য এটা কি বলো? ডেল থিটা। আর এগুলো নিকে না করি, রেল লাইনটি ট্রেন চলাচলের জন্য নিরাপদ হবে কি না? তাহলে কি বের করতে বলতে? ভেরি গুড, ডেল এল বের করতে হবে। বলো, আমরা জানি আলফা সমান কি? ডেল এল বাই এল ওয়ান ডেল থিটা। বলো আলফা দেওয়া, এখান থেকে কি বের করতে? ডেল এল বের করতে হচ্ছে। বাকিগুলো দেওয়া আছে কিনা দেখো না। আলফা দেওয়া আছে, বলো আলফা দেওয়া আছে, এল ওয়ান ডেল থিটা, ডেল এল পারবো। চলে যাচ্ছি 5 নাম্বারে। আচ্ছা, আনসারগুলো একটু করে দেখে নাও। গ নাম্বার হচ্ছে 3.7 10 টু দি পাওয়ার -5, আর ঘ হচ্ছে 0.75। আচ্ছা, এই ম্যাথ গুলো কে কে করছো একটু করে হাত তুলো তো দেখি। ভেরি গুড, শুধু তোমরাই করছো? তুমি করছো? ভেরি গুড। আর কেউ করো নাই? ভুল করেছো। এত সুন্দর সময় পাচ্ছ, স্কুলে শুনলাম তোমরা রেগুলার যাচ্ছ না, তো বাসায় তো সময় সময় ছিল করার। আচ্ছা, যাওয়া দরকার ছিল, মানে সরি, এগুলো করা দরকার ছিল। একটি আয়তাকার বস্তুর দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে। দৈর্ঘ্য দেওয়া আছে মানে কি দেওয়া আছে বলো? ক্ষেত্রফল। ক্ষেত্রফল প্রসারণ সহগ দেওয়া আছে। আচ্ছা, এবং আরেকটি ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, মানে কি দেওয়া আছে বলো তো? তাদের বলো কি দেওয়া আছে? আয়তন। মামনি মনোযোগ, কি নাম তোমার? হ্যাঁ, এদিকে মনোযোগ দিও। তাহলে একই উপাদানের বস্তু দুটির তাপমাত্রা এত ডিগ্রি সেলসিয়াস বাড়ানো হলো, বলো এটা কি? সাথে বলো কেমন? প্রথম বস্তু চূড়ান্ত ক্ষেত্রফল মানে কি বলো? A2। পারবো না, সবকিছু দেওয়া আছে না? আচ্ছা, দ্বিতীয় বস্তু চূড়ান্ত আয়তন, এগুলো একদম ইজি হয়ে গেছে আমাদের জন্য, তাই না? এবার বলো, প্রথম বস্তুর চূড়ান্ত আয়তন বের করার জন্য তুমি কি নিয়ে কাজ করবা? গামা কি দেওয়া আছে? কি দেওয়া আছে? কি দেওয়া আছে? বেটা থেকে আমরা কিসে কনভার্ট করব? গামাতে। আচ্ছা, প্রথম বস্তুর জন্য তুমি গামা গামা বের করলা, ওকে, এটা তো ক্ষেত্রফল। কি নিয়ে কাজ করবা? বেটা নিয়ে কাজ করবো বাবা। চূড়ান্ত ক্ষেত্রফল মানে কি? A2। তোমাকে এখানে কি বের করতে বলছে? A2। তো তোমাকে A2 এর জন্য কি দেওয়া আছে? বেটা দেওয়া আছে না? দ্বিতীয় বস্তুর চূড়ান্ত আয়তন বলছে, তার মানে কি? V2 বের করতে বলছে। V2 এর জন্য তোমার কি নিয়ে কাজ করতে হবে? গামা নিয়ে কাজ করতে হবে। পারবো না করতে এটা? পারা যাবে? বাকি অঙ্কগুলো সবগুলো এরকম। চলে যাচ্ছে আমরা সপ্তম অধ্যায়ে।